বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমাদের চ্যানেলে নিয়ে এসেছি সিভি লেখার নিয়ম বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আমরা চাকরির ক্ষেত্রে সিভি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনার চাকরি পেতে হলে একটা ভালো সিভি, নিয়োগদাতাদের নজর কাড়া এমন একটি সিভি আমাদের তৈরি করতে হয়। আজকে সেই বিষয়ে আপনাদের কিছু জানাবো। সিভি লেখার নিয়ম, সিভিটা আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো হয়, কিভাবে লিখলে এটা নিয়োগদাতাদের নজর কাড়ে না, এর বিষয়ে একটা আলোচনা করব। সিভি লেখার নিয়ম আসলে চাকরি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভালো সিভি তৈরি করা। এমন একটি সিভি যা নিয়োগদাতাদের নজরে কাড়ে। নিয়োগদাতাদের নজরে আসলে তো আপনার সিভি যখন তাদের পছন্দ হবে, তখন তারা পরবর্তী ধাপ এগিয়ে যাবে, যা আপনার সম্পর্কে নিয়োগদাতার একটি ভালো ধারণা দেয়। ব্যাপারটি খুব কঠিন কিছু না। এজন্য আমাদের প্রয়োজন সিভি লেখার নিয়ম ঠিকভাবে প্রয়োগ করতে পারা। আমাদের দেশে বহু সংখ্যক চাকরি প্রার্থী একটা ভুল করেন, সেটা হলো কম্পিউটার কম্পোজের দোকানে পাওয়া সিভি চাকরির আবেদনের জন্য জমা দেয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো মান ঠিক থাকে না, তাই এ ধরনের সিভি ব্যবহার করা থেকে বিরত থাকুন। বরং চেষ্টা করলে আপনি নিজের মতো মানসম্মত একটি সিভি বানাতে পারবেন, যা আজকে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে জানি যে সিভি কি। আসলে সিভি বা কারিকুলাম ভিটা হলো 2-3 পাতার একটি ডকুমেন্ট, যেখানে আপনার কাজ, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার মূল অংশগুলো উল্লেখ থাকে। চাকরির পরীক্ষার পাশাপাশি একাডেমিক কাজেও এর ব্যবহার রয়েছে। এটি সাধারণত ইংরেজিতে লেখা হয়। সিভিতে কি কি থাকে? একটা সিভি তৈরি করতে গেলে এর মধ্যে অনেক কিছু থাকে, সেটাই জানাচ্ছি। আপনার সিভিতে আসলে কি কি থাকে? ব্যক্তিগত তথ্য প্রথমত আমাদের দিতে হবে। ব্যক্তিগত তথ্য এই অংশে আপনার নাম, ফোন নাম্বার ও ইমেল ঠিকানা থাকে। কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা দিতে হবে, তবে আপনার ছবি দেওয়া আবশ্যক নয়। ছবি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা যার যার বিষয়। তবে ছবিটা দিতেই হবে, বিষয়টা এরকম না। সারাংশ এই অংশে খুব সংক্ষেপে নিজের পরিচয় দিতে হয়। এটি ইংরেজিতে পার্সোনাল স্টেটমেন্ট বা অবজেক্টিভ হিসেবে পরিচিত। আপনি কোন ধরনের কেরিয়ার গড়তে চান ও সে কেরিয়ারের সাথে বর্তমান চাকরি কিভাবে সম্পর্কযুক্ত, সে ব্যাপারে 100 শব্দের মধ্যে লিখুন। 100, 50, 150 শব্দের মধ্যে লিখলেই হবে। কাজের অভিজ্ঞতা, আপনি এর আগে কোনো ধরনের কাজ করেছেন তাই অংশে বর্ণনা করুন। সাম্প্রতিক কাজের কথা সবার আগে লিখুন, বিশেষ করে বর্তমান যে কাজটার সাথে আপনি সম্পৃক্ত আছেন সেটা আগে লিখবেন। তারপর লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা। সাম্প্রতিক ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শুরু করুন। মাস্টার ডিগ্রিধারী হলে এইচএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল উল্লেখ করার প্রয়োজন নেই। দক্ষতা অর্জন, যে চাকরির জন্য আবেদন করছেন তার সাথে সম্পর্কিত কোনো দক্ষতা থাকলে এই অংশে লিখুন। প্রাসঙ্গিক হলে কোনো পুরস্কার, সম্মাননা বা প্রকাশনার কথা উল্লেখ করতে পারেন। রেফারেন্স, আপনার কাজ ও দক্ষতা ও যোগ্যতা নিয়ে ভালো ধারণা রয়েছে এমন দু একজন ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য রেফারেন্স হিসেবে দিন, তবে আগেই তাদের অনুমতি নিয়ে রাখুন। উল্লেখ্য যে চাকরির জন্য রেফারেন্স অংশ থাকার বাধ্যকতা নেই। প্রয়োজনে নিয়োগদাতারা আপনার কাছে এ ব্যাপারে তথ্য চাইতে পারেন। সিভি ফরম্যাট কেমন হওয়া দরকার? সিভিটা যে আপনি বানাবেন, সিভির ফরম্যাটটা কেমন হওয়া দরকার? অধিকাংশ চাকরির জন্য 1-2 পেজের সিভি বানানোই যথেষ্ট। A4 সাইজের পেজ ব্যবহার করুন। এরিয়াল টাইম নিউ রোমান বা ক্যালিব্রিন ফন্টে লিখুন। 10 অথবা 12 ফন্টের সাইজ বেছে নিন। 1 থেকে 2 ধরনের ফন্ট কালারের মধ্যে সীমাবদ্ধ থাকুন। সিভির অংশগুলোকে পরিষ্কার তুলে ধরতে 14-16 ফন্ট সাইজের সাব হেডিং ব্যবহার করুন। পড়ার সুবিধার জন্য বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন, তবে সারাংশের জন্য এটি প্রযোজ্য নয়। 2 লাইনের মধ্যে যথেষ্ট স্পেসিং বজায় রাখুন। বিশেষ কোনো দরকার ছাড়া সিভির ডিজাইন বৈচিত্র্য নিয়ে আসা থেকে বিরত থাকুন। নিয়োগদাতার কাছে ডিজাইন দৃষ্টিকটু লাগলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কোন ধরনের সিভি লিখবেন? দক্ষতা ভিত্তিক সিভি, যে চাকরির জন্য আবেদন করছেন তার সাথে সম্পর্কিত দক্ষতাগুলোর
উপর জোর দিয়ে এ ধরনের সিভি লিখতে পারেন। শিক্ষার্থীর ও সদ্য গ্র্যাজুয়েট হয়ে থাকলে বা এক ক্যারিয়ার থেকে অন্য ক্যারিয়ারে যেতে চাইলে এই ধরনের সিভি প্রযোজ্য। কাজের অভিজ্ঞতা ভিত্তিক সিভি, বর্তমান চাকরি থেকে সিনিয়র কোনো পদের চাকরিতে আবেদন করলে এ ধরনের সিভি লিখুন। যেসব চাকরিতে কাজের নমুনা বা পোর্টফোলিও থাকে গুরুত্বপূর্ণ সেগুলোর ক্ষেত্রে এমন সিভি কাজে দেবে। কী দায়িত্ব পালন করছেন তার বিবরণ দেওয়া এই সিভির উদ্দেশ্য নয়, বরং আপনার কাজ কোন ধরনের সাফল্য পেয়েছে বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সাহায্য করেছে তা উপস্থাপন করুন। সিভি লেখার নিয়ম, এখন আপনাদের জন্য আসলে সিভি লেখার নিয়মটা কী। ভুলে ভরা সিভি নিয়োগদাতাদের মনে নেতিবাচক ধারণা তৈরি করে, তাই নির্ভুল ভাষা ও বানান নিশ্চিত করুন। প্রয়োজনে অন্য কারো সাহায্য নিন। আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সে চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী সিভির ভাষা ও ধরনের পরিবর্তন আনুন। যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করছেন সে প্রতিষ্ঠানে কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সিভিতে উল্লেখ করুন। আপনার সিভির উপর নিয়োগদাতারা ইন্টারভিউর সময় প্রশ্ন করতে পারেন, তাই প্রতিটি অংশে কী লিখেছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। মানে আপনি প্রতিটি অংশে কী কী লিখছেন এটা আপনার মনে রাখাটা ভালো, কারণ নিয়োগদাতা ইন্টারভিউ প্রশ্ন করবে যেন আপনি সহজভাবে উত্তর দিতে পারেন। যথাসম্ভব সহজ ও ছোট্ট বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন। অত কঠিন শব্দ আর জটিল ভাষা ব্যবহার বিরক্তির জন্ম দেবে। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা থেকে বিরত থাকুন। বহু পেশাজীবী আর চাকরি প্রার্থী কিছু শব্দের অতিরিক্ত ব্যবহার করেন, যেমন প্যাশনেট কিংবা লিডারশিপ। এ ধরনের শব্দ সিভিতে না লেখা শ্রেয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে লক্ষ্য করা না থাকলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক সিভিতে দেওয়া অনুচিত, যেমন ফেসবুক, ইউটিউব, এসব লিঙ্ক সিভিতে দেওয়া যাবে না। প্রযোজ্য হলে নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক ব্যক্তিগত তথ্যের সেকশনে রাখতে পারেন, তবে তার আগে লিঙ্কডইন প্রোফাইল সাজিয়ে নিন। সিভি কীভাবে ভালো করা যায়। সিভি অনেকভাবে ভালো করা যায়, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আজকে আমি জানাচ্ছি। যে ধরনের ক্যারিয়ার করতে চান তার সাথে সম্পর্কিত দক্ষতা অর্জনের সময় দিন। কোন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠলে সিভি আপডেট করে ফেলুন। কোনো কাজে যুক্ত থাকলে অগ্রগতি সম্পর্কে লিখে রাখুন, এতে করে সিভিতে আপনার কাজের অভিজ্ঞতা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন। মাঝে মাঝে সিভি রিভিউ করুন। কোন অংশে ঘাটতি থাকলে সে অংশ গোছানো অবস্থা নিয়ে আসুন। সিভি লেখার পরে আপনাকে সিভিটা 2-1 বার পড়তে হবে, পরে দেখতে হবে যে কোথায় ভুল আছে, কোথায় সংশোধন করার প্রয়োজন, সেটা আপনি পরবর্তীতে সংশোধন করে নেবেন। সব চাকরি ও প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সিভি ব্যবহার করা থেকে বিরত থাকুন, বরং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সিভি বানান। ইন্টারনেটে সিভির বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়, এগুলো ব্যবহার করার সময় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন করে নিন। এই ছিল আজকে আমাদের সিভি লেখার নিয়ম। আপনারা পরবর্তীতে এই সমস্ত ভিডিও যেন আরও পেতে চান, আমরা আশা রাখবো যে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি যেহেতু আমরা নতুন এসেছি আপনাদের মাঝে, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা রাখি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।